একটা কথা আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অর্থাৎ কোনো বস্তুকে আপনি বিশ্বাস না করে তার বিরুদ্ধে যদি উল্টোপাল্টা কথা মনে করেন, ভাবেন, বা সেই বস্তু সম্পর্কে একটা খারাপ ধারণা মনের মধ্যে পোষণ করেন, তাহলে আপনার সেই কাজটা ঠিক নাও হতে পারে। কারণ বিশ্বাস একটা এমন জিনিস যেটা আপনি সমস্ত ব্যক্তি বা বস্তুর উপর করতে পারেন প্রাথমিক পর্যায়ে। কারণ এই বিশ্বাসের উপর ভিত্তি করেই আপনার বাকি সিদ্ধান্ত নির্ভর করছে বা বাকি জীবন নির্ভর করছে। একটা খারাপ বিশ্বাস বা অসত্য বিশ্বাস, যে বিশ্বাসটা আপনার মনের মধ্যে জন্মেছে সেটা আদৌ সঠিক না বেঠিক সেটা আপনি জানেন না, না জেনে শুনে আপনি কারুর বিরুদ্ধে কোনো ভুলভাল কথা বলে দিলেন বা কারুর সম্পর্কে আপনি বাজে মন্তব্য করলেন, এটা কিন্তু ঠিক নয়। কারণ বিশ্বাস মানুষকে করা যায়, বিশ্বাস না করলে আপনি তার থেকে সত্যটা জানতে পারবেন না। কোনো ব্যক্তিকে বিশ্বাস না করলে সে কীরকম ব্যক্তি বা সেরকম মানুষ, তার আচরণ কীরকম, তার স্বভাব কীরকম, তার মধ্যে জ্ঞান বুদ্ধি গরিমা কী আছে, তার মধ্যে কূটনীতি কতটা রয়েছে, সে কীরম স্বভাবের বা কীরম চরিত্রের মানুষ, সেটা আপনি বুঝতে পারবেন না। বিশ্বাস করে ঠকা ভালো, একবার ঠকলে আপনি কিন্তু আর জীবনে ঠকবেন না। কারণ বিশ্বাস একটা এমন জিনিস যেটা প্রত্যেক মানুষকে প্রত্যেক মানুষের প্রতি রাখতে হয়। যে কোনো কাজ করতে গেলে প্রথমে একটা মানুষকে বিশ্বাস করতে হয়, সে টাকা পয়সাই হোক, গতর দিয়েই হোক, বা কোনো কিছু কাজ করে দেওয়ার মারফতই হোক। বিশ্বাস যদি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সেই মানুষটা আপনার প্রতি খারাপ ধারণা পোষণ করবে, যে যেহেতু আমাকে বিশ্বাসই করছে না আমি কি কাজ করব। যে কোনো কাজ করতে গেলে বিশ্বাস একটা অমূল্য বস্তু। বিশ্বাস না রাখলে সে ব্যক্তি আপনার জীবনে কি কাজ করবে বা কী জন্য সে এসেছে বা তার কর্ম কী সে সম্পর্কে তার ওয়াকিবহাল ধারণা সে পাবে না। এর ফলে কী হবে, তার কাজ করার মধ্যে সেই প্রবণতা ইচ্ছা বাসনা থাকবে না। সেরকম বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস, মানুষের প্রতি বিশ্বাস। কারণ প্রত্যেক মানুষের শরীরে কিন্তু ঈশ্বরের আত্মা রয়েছে, সেই আত্মাকে আমাদের বিশ্বাস করতে হয়। হতে পারে সে এরা দুষ্ট আত্মা, তার মুখে একরকম কিন্তু মনে অন্যরকম। তাই যে কোনো মানুষকে পরীক্ষা করার আগে তার মনটাকে পরীক্ষা করার আগে তাকে বিশ্বাস করুন। সে যদি অর্থ চায় তাকে প্রথমে অর্থ দিয়ে সাহায্য করুন আপনার সাধ্য মতো। সে যদি গতর দিয়ে কিছু করতে বলে বা বুদ্ধি দিয়ে কোনো উপকার করতে বলে সেটাও করুন। তারপর যখন দেখবেন সে প্রতারণা করলো, আপনার দেওয়া অর্থ, ধার দেওয়া অর্থ আপনাকে ফেরত দিল না, তখন বুঝতে পারেন সে একজন দুর্বিসন্ধিপরায়ণ মানুষ। আপনি তাকে বিশ্বাস করে ঠকেছেন। এই যে ঠকলেন, আপনি সারা জীবন আর ঠকবেন না, কারণ আপনি অন্য মানুষকে বিশ্বাস করার আগে তাকে হাজারবার পরীক্ষা করবেন। তাই সবসময় বিশ্বাসের মর্যাদা রাখতে শিখুন। বিশ্বাস, ভগবানের প্রতি বিশ্বাস। এই ভগবানের প্রতি বিশ্বাস থাকা মানেই মানুষের প্রতি বিশ্বাস রাখা। বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বিচ্ছেদ বেড়ে যায়। বিশ্বাস হারিয়ে গেলে মানুষ পর হয়ে যায়, আপন পর হয়ে যায়। আবার বিশ্বাস রাখলে অনেক পরও কিন্তু আপন হয়। সেটা নির্ভর করছে আপনার বন্ধুত্ব, আপনার আচার ব্যবহার, চালচলন, আপনার ভাগ্যের ওপরে। আপনার ভাগ্য যদি ভালো থাকে কোনো পর আপনার আপন হবে, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে পরই থাকবে বা আপনার নিজের আপনও পর হয়ে যাবে।